আজকে আমি একটা ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি। খুব তাড়াতাড়ি এবং খুব সুস্বাদু একটা ডেজার্ট, ম্যাঙ্গো ফিরনি বানাবো। ম্যাঙ্গো ফিরনি, চলো দেখে নিই এই ম্যাঙ্গো ফিরনি বানাতে আমি কী কী নিয়েছি, কিভাবে বানাবো, সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি জলি, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আমি ম্যাঙ্গো ফিরনি বানাতে নিয়েছি 2 লিটার দুধ। দুধটাকে ভালো করে ঘন করে জাল দিয়ে রেখেছি। আর ওদিকে নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল। যে কোনো পায়েসের চাল হলেই হবে, যে চালটা দিয়ে আমরা পায়েস করি। চালটাকে ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমি 2টো আম কেটে নিয়েছি। আটিটাকে ফেলে দিয়েছি, আমের কেটে টুকরো করে নিয়েছি। এবার চালটাকে মিক্সি জারে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তবে মিহি পেস্ট করা যাবে না, পেস্টটাই একটু দানা থাকবে। এই দানা দানা একটু পেস্ট করে নিতে হবে। একটু জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। এই যে দেখো, এই যে স্প্যাচুলাতে তুলে আমি দেখাচ্ছি কেমন একটা খিচ রয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। ঠিক এরকমভাবেই একটা পেস্ট বানিয়ে নিতে হবে। নিয়ে আমি এটাকে বাটিতে ঢেলে নিলাম। আর ওদিকে আমটাকেও আমি পেস্ট করে নেব। এই যে আমটাকে আমি পেস্ট করে নেব, একটা পাল্প তৈরি করে নেব। এখানে আমি হিমসাগর আম নিয়েছি। যে কোনো মিষ্টি আম নিলে ভালো হয়। টক আমে একটু টক থাকলে দুধে পড়বে তো ফেটে যাওয়ার ভয় থাকবে, সেই জন্য আমি হিমসাগর আম নিয়েছি। কেন, এই আমটাতে কোনো আঁশও থাকে না, সেই জন্য হিমসাগর আমই সবথেকে বেশি প্রেফারেবল। এবার আমি একটা কড়াইতে এই যে ঘন করে জাল দিয়ে রাখা দুধটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব। এটা ফুটে উঠলেই আমি চালের যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে চালের পেস্টটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াতে হবে, না হলে কিন্তু নিচে একদম দলা পাকিয়ে যাবে চালটা। এই পেস্টটা দিয়ে সঙ্গে সঙ্গে এটাকে নাড়াতে হবে। বা কেউ যদি থাকে মানে বাড়িতে, দিতে বলতে হবে, একজন দেবে আর একজন নাড়াবে। সব থেকে ভালো হয় সেইটা, যে একজন ঢালবে আর একজন নাড়াতে থাকবে। আমি হ্যান্ড হুইস্কার দিয়ে এটাকে নাড়িয়ে নেব। আমার দিতে দিতেই এটা খানিকটা দলা পাকিয়ে গেছে, সেই জন্য এটাকে খুব তাড়াতাড়ি এই হ্যান্ড হুইস্কার দিয়ে আমি গুলিয়ে মিশিয়ে নিয়েছি। এক্ষেত্রে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করতে হবে, কেন ঘন তো জিনিসটা বাইরে ছিটিয়ে পড়ে যাবে না হলে। আর এটা এবার ফুটতে দিতে হবে। 10-15 মিনিটের মধ্যেই এটা হয়ে যাবে। আজকে একটা সুখবর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার চ্যানেলটা 2K পার করেছে। এটা সম্পূর্ণটাই তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদ ছাড়া, বড়দের আশীর্বাদ আর বন্ধুদের ভালোবাসা ছাড়া কিছুতেই সম্ভব হতো না। তোমরা পাশে ছিলে বলে আমি আজকে এই ছোট একটা জার্নি তবু পার করতে পেরেছি। এটাকে কন্টিনিউ নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচে লেগে যাওয়ার একটা ভয় থেকে যায়। আর আমি যখন ইউটিউব জার্নিটা শুরু করেছিলাম, সত্যি তখন নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, নিজের নিঃসঙ্গতাটা কাটানোর জন্যই আমি এই জার্নিটা শুরু করেছিলাম। আজ এই তোমাদের ভালোবাসায় বা তোমাদের পাশে পেয়েছি বলে আমি আমার সেই ক্রাইসিস টাইমটা আমি পার করে এসেছি। আমি একটু দুধ এর মধ্যে গুলে দেব। এখানে কনডেন্স মিল্ক বা খোয়া ক্ষীরও দেওয়া যায়, কিন্তু গুঁড়ো দুধটা সবসময় বাড়িতে অ্যাভেলেবেল থাকে বলে গুঁড়ো দুধ দিয়ে দিলাম একটু রিচনেসটা আনার জন্য। আর একটা জিনিস আমি এখানে স্কিপ করে গেছি, এখানে আমি একটু চিনি দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মিষ্টিটা যে যা টেস্ট ওয়াইজ নেবে, কেন আমে অনেকটা মিষ্টি থাকে, সেই জন্য চিনিটা একটু কম করে নিতে হবে। নিয়েছি, নিয়ে এবার এটাকে কন্টিনিউ নাড়তে থাকবো। একটু সামান্য নুন দিয়ে দেবো। তোমরা যদি আজ পাশে না থাকতে, সত্যি কথাই হয়তো আমি কোথাও হারিয়ে যেতাম। সেই সময়টা, যে সময়টা আমি ইউটিউব জার্নিটা শুরু করেছি, সেই সময়টা সত্যিই নিজেকে আর নিজে আর বেঁচে থাকতে ইচ্ছা করতো না। সেই সময় হয়তো, সেই সময় আমার পরিবার, আমার বন্ধুবান্ধব সবাই আমার পাশে ছিল, কিন্তু সেই নিঃসঙ্গতাটা, সেই কষ্টটা কারোর সঙ্গে এমন কিছু শেয়ার করতে পারতাম না। আজ আমি অনেকটাই সেই সময়টার থেকে বেরিয়ে আসতে পেরেছি।
এই যে আমের পাল্পটাও দিয়ে দিলাম, দিয়ে আর বেশিক্ষণ নাড়ব না, এটাকে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। আর এই সম্পূর্ণটাই হয়েছে তোমাদের ভালোবাসা। জানি সব রান্নাই হয়তো আমি ভালো দিই না, বা আমার সব রান্না ভালো হয় না। আমার থেকে অনেক ভালো ভালো রান্না করে, আমিও তাদের রান্না দেখি, কিন্তু তবুও তোমরা আমার রান্না দেখো প্রত্যেক দিন। এই ভালোবাসাটাই আমাকে বাঁচিয়ে রেখেছে। এখন প্রত্যেক দিন যেন মনে হয়, প্রত্যেকটা কাজের ফাঁকে যেন মনে হয় একটু সবার রান্নাগুলো দেখি, সবার ভিডিওটা একটু দেখি, বা দুদিন কারোর ভিডিও না দেখতে পারলে মনে হয় যেন ওই বন্ধুটার ভিডিওটা দেখছি না, কোথায় গেল। এই যে ফিরনি আমার রেডি, এবার এটাকে আমি সার্ভ করে দেবো। অনেক মনের কথা শেয়ার করলাম। যদি কোনো দিন পারি ডিটেলসে আমার কষ্টটা তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক জানি ইউটিউবে অনেকে অনেক দুঃখ শেয়ার করে, কিন্তু আমায় পারি না, বা এখনও সেই জায়গায় পৌঁছাতে পারিনি। তবুও তোমাদের ভালোবাসায় অনেকটা আমি নিজেকে সেই জায়গা থেকে ফিরিয়ে আনতে পেরেছি। এই যে ম্যাঙ্গো ফিরনি আমার রেডি টু সার্ভ।